পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কবিতা চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে। আমার ছাদের বর্তমান পরিস্থিতি অনেক খারাপ, সেই জন্য আমি ছাদটাকে আজকে ক্লিন করে নিচ্ছি। আমি একটু গুছিয়ে দিচ্ছি, খালা ঝাড়ু দিয়ে নিচ্ছে, কারণ ছাদে এলোমেলো থাকলে আমার মোটেও ভালো লাগে না, কারণ বিকেলবেলা একটু ছাদে আসতে অনেক ভালো লাগে। তো ঝাড়ু দেওয়া শেষে সবগুলা ময়লাতে আমরা একটু আগুন ধরিয়ে দিয়েছি, রাত হয়ে গেছিলো, তাই ছাদের ফাইনাল লুকটা কেমন হয়েছে তা শেয়ার করতে পারি নাই। তো আগুনগুলা কিন্তু অনেক সুন্দর করে ধরতেছিল, কারণ পাতাগুলা একদম শুকনা ছিল। তো এ হলো সব পরের দিন। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, অনেক সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছে খালা, অনেক সুন্দর দেখা যাচ্ছে ছাদে। যখন বিকেলবেলা ছাদে গিয়েছি মনটাই ফ্রেশ হয়ে গেছে। এত ক্লিন একটা ছাদে, পাশাপাশি একটা দোলনা, বসে থাকতে আসলেই ভালো লাগে। আমি এরকমটাই পছন্দ করি। দিন শেষে কাজ সারাদিন পরিশ্রম করার পরে একটু ছাদে যাব, একটু দোলনায় বসে থাকবো, একটু চা খাবো, এটাই তো ভালো লাগার মতো একটা পরিবেশ, তাই না? আর আজকে আমরা নতুন কিছু এড করতেছি ছাদে, সেটা হলো কিছু ফুলকপির চারা। সাফওয়ান ফুলকপি খেতে পছন্দ করে, প্রতিদিনই বলবে ফুলকপির চারা নিয়ে আসো, তাই টিটু গিয়ে আজকে ফুলকপি চারা নিয়ে আসছে, আমরা সেগুলো লাগিয়ে দিচ্ছি। তো আমার ছাদের যে ফুলের চারাগুলো ছিল এগুলো আগে একটু এলোমেলো হয়ে আসছিল, এখন সবগুলো চারা একসাথে করে দিয়েছি, যাতে এটা একটা গার্ডেনের মতো মনে হয়। মানে এই সাইডটাতে শুধু ফুলের চারাই থাকবে, আর পাশাপাশি একটা ড্রাগন গাছ এবং একটা লাউ গাছ দিয়েছি। লাউ গাছের জাংলাটা একটু ছোট হয়ে গেছে, ইনশাল্লাহ বড় করে দিব। তো সিম গাছের পরিস্থিতি মাশাল্লাহ অনেক ভালো। আমরা এই রিসেন্ট সিম পেরে খাবো ইনশাল্লাহ, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বেগুন গাছের চারাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকে আরেকটা নতুন গাছ এড করেছি, সেটা হলো টমেটো গাছ। প্রতি বছরই টমেটোর গাছ থেকে আমরা অনেক অনেক বেশি টমেটো খাই, অনেক মজা লাগে টমেটোগুলো খেতে। তাই এবারও মিস করলাম না, টমেটোর চারা লাগিয়ে দিলাম। চার পাঁচটা টমেটোর চারা লাগানো হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।